আসসালামু আলাইকুম। সবার বাসায় যখন রান্না হচ্ছে দুপুরের খাবার, আমি বানাচ্ছি গাজর ছানার হালুয়া। দুধ জাল দিতে গিয়ে ফেটে গেল, তো ভাবলাম এটা দিয়ে কি করা যায়। দুধ থেকে ছানাটা বের করে নিলাম, কড়াইতে দিলাম ঘি, তাতে দিয়ে দিলাম কিছু এলাচ আর দারচিনি। এবার সেই ছানাটা আর গ্রেট করে রাখা কিছু গাজর এখানে দিয়ে দিলাম, এই 1 কাপের মতো হবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কনডেন্স মিল্ক, মানে যতটুকু মিষ্টি খেতে চাই সেই হিসাবে। আর দিলাম কয়েকটা কিশমিশ। নাড়াচাড়া করতে করতে হয়ে গেল এরকম সুন্দর কনসিস্টেন্সির একটি হালুয়া। হালুয়াটা নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়া দুধ, যাতে করে টেস্ট আরো বেড়ে যায়। এই হালুয়াটা নাড়াচাড়া করে একটু শক্ত করে নামিয়েছিলাম, যাতে করে এটা লাড্ডুর মতো করে শেপ দেওয়া যায়। তো এবার আমি এটা লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমার ধারণা হালুয়া থেকে বাচ্চারা লাড্ডু হিসেবে খেতে এটা বেশি পছন্দ করবে। সো এই তো লাড্ডু চটপট করে বানিয়ে নিলাম। এবার লাড্ডুটাকে ভাবছি আর একটু ডিজাইন করি। গুঁড়া দুধ আর ঘি দিয়ে সামান্য মাওয়া বানিয়ে নিলাম ঝটপট, আর লাড্ডুগুলোকে সেই মাওয়াতে গড়িয়ে নিলাম একটা সুন্দর আউটলুকের জন্য। শুধু কি আউটলুকটাই সুন্দর হবে? একদমই না, এটা কিন্তু খেতেও আরো বেশি ভালো লাগবে। এই তো হয়ে গেল আমার ছানা গাজরের লাড্ডু রেডি। আজকে দুপুরে রান্না করাই ছিল, তাই ভাবলাম ফ্রি টাইমটা এভাবে করে নতুন কিছু বানিয়ে ফেলি, বাচ্চারা খুশি হবে। আর ফেটে যাওয়া দুধের ছানাটাও কাজে লাগে। আশা করি আয়োজনটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।